নমস্কার বন্ধুরা, স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুশ্রুত চৌধুরী আবারও চলে এসেছি আমাদের লক্ষ্য 2022-এর আরেকটি সেশন নিয়ে। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো এখানে আমরা মডার্ন হিস্ট্রি টপিক ওয়াইজ এমসিকিউসগুলো করছি এবং প্রত্যেকটাই বাছাই করা কোয়েশ্চেন। শুধু তাই নয়, এই জায়গাগুলো থেকে প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন এসছে কি না সেটাও আমরা একবার দেখে নিচ্ছি। তো আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইউরোপিয়ানস অ্যান্ড ইন্ডিয়া। ভারতবর্ষে যে ইউরোপিয়ানরা এসছিল সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। আজকে আমরা দেখব সেই সমস্ত প্রশ্নগুলো। শুরু করার আগে একবার মনে করে দিতে চাই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে ঝটপট তোমাদের যুক্ত হয়ে যেতে হবে যদি এই ক্লাসের পিডিএফগুলো পেতে হয়। এছাড়াও সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডেইলি নানান রকমের এমসিকিউজ সেখানে পেয়ে যাবে, বেশ কিছু নিউজ আপডেটস তোমরা পেয়ে যাবে যেগুলো তোমার অবশ্যই পরীক্ষায় সাহায্য করবে। তো শুরু করছি আজকের সেশন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে আমাদের সামনে দেখে নেব। বলছে 2013 সালের এই কোয়েশ্চেনটা, WBCS প্রিলিমস এই সেগমেন্ট থেকে এই কোয়েশ্চেনটা এসেছিল। দেখে নাও কি বলছে। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের বশীভূত করেছিলেন? চারটে অপশন আমাদের সামনে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব। কি হবে উত্তর? ঝটপট করে যারা যারা আমার সামনে রয়েছে প্লিজ ঝটপট করে উত্তর করে দাও। 2013 সালের যদি প্রিলিমস হতো তাহলে সেক্ষেত্রে তোমরা কি উত্তর করতে? চারটে অপশন রয়েছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। আমরা দেখে নেব আমাদের সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা হবে হচ্ছে শাহজাহান। ঠিক এরকমই একটা কোয়েশ্চেন আমরা এই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস থেকে দেখতে পাই 2014 সালে। কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল অপশন এ কোচিন, অপশন বি কালিকট, অপশন সি বিজাপুর, অপশন ডি গোয়া। ঝটপট করে উত্তর করে দাও। দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া, যেখান থেকে ওরা শুরু করেছিল বলতে পারো, বা আলটিমেটলি আমরা দেখতে পাই যে ক্ষমতা প্রসারের পর নিজেদেরকে স্থায়ী করেছিল যে জায়গাটায়। উত্তরটা কি হবে? প্লিজ কমেন্ট। যারা যারা আমার সঙ্গে রয়েছে চেষ্টা করো প্রত্যেকে। তোমরা জানো যে এই সেশনগুলোতে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষাতে তত সুবিধা হবে, তার কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো চলে আসছি আমরা উত্তরে। উত্তর হবে হচ্ছে আমাদের অপশন ডি, গোয়া। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখন আমরা দেখছি যে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান থেকে সময় সময় জিজ্ঞাসা করা হয়েছে, দেখে নেব আর কি কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। চলে আসছি আমরা সবার প্রথম প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যে, যেখানে জিজ্ঞাসা করছে ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো সময় আসতে পারে। প্রকৃত প্রতিষ্ঠাতাকে? চারটে অপশন আমাদের সামনে, ভাস্কো দা গামা, ফ্রান্সিসকো দে আলমাদিয়া, আলবুকার্ক, জর্জ অক্সডান। কি হবে আমাদের উত্তর? ইয়েস প্লিজ কমেন্ট। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? হোয়াট উইল বি দ্য আনসার? প্লিজ ঝটপট করে কমেন্ট করো। প্রত্যেকের উত্তর আমি দেখতে পাচ্ছি, চেষ্টা করো প্রত্যেকে উত্তর করার। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়েস প্লিজ। চারটে অপশন আমাদের সামনে রয়েছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে অপশন সি, আলবুকার্ক। ঠিক আছে, দেখে নেব আরো কিছু কোয়েশ্চেন। কি বলছে? বলছে দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু সেট আপ সি ট্রেড সেন্টার ইন ইন্ডিয়া। আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম এমন কোন ইউরোপীয় গোষ্ঠী বা জাতি যারা প্রথম ভারতবর্ষে ট্রেড সেন্টার শুরু করেছিল? অপশন এ বলছে ডাচ, বি বলছে ইংরেজ, সি বলছে পর্তুগিজ, ডি বলছে ফ্রান্স। কি হবে? ডাচ, ইংরেজ, পর্তুগিজ, ফ্রান্স বা ফরাসি। ঝটপট করে উত্তর করো। প্রথম ইউরোপীয় যারা ভারতবর্ষে সমুদ্র বাণিজ্য কেন্দ্র তৈরি করেছিল। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার সাডেন ম্যাম? মাথায় রাখতে হবে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের সময় সময় আসতে পারে এবং এখানে বেশ কিছু সাল যেগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একটু মন দিয়ে এই জায়গাটা যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসের জায়গাটা কভার আপ করতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের সামনে আসার আগে এই কোয়েশ্চেনের উত্তরটা একবার দেখে নেব। পর্তুগিজ, মাথায় রাখবে পর্তুগিজরাই ভারতবর্ষে প্রথম এসেছিল এবং পর্তুগিজরাই ভারত থেকে কিন্তু সবার শেষে গেছে। এই একটা সিম্পল ইনফরমেশন মাথায় রাখলে এনাফ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো। বলছে ভারতীয় রুটটি আবিষ্কৃত করেছিলেন কে? ভারতীয় রুটটি কে আবিষ্কার করেছিলেন? ঝটপট করে উত্তর হবে। অপশন এ বলছে কোলাম্বাস, অপশন বি বলছে ক্যাপ্টেন কুক, অপশন সি বলছে তাসমান, অপশন ডি বলছে ভাস্কো দা গামা। কি হবে উত্তর? ইয়েস, ঝটপট করে কমেন্ট করে ফেলো। কলম্বাস, ক্যাপ্টেন কুক, তাসমান, ভাস্কো দা গামা। আচ্ছা, কোলাম্বাসের ক্ষেত্রে আমি বলে দিই, কোলাম্বাসের ক্ষেত্রে তিনি আমেরিকা আবিষ্কার করতে গেছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি আমরা দেখতে পাই তিনি ভারত আবিষ্কার করতে পশ্চিম দিকে যাত্রা শুরু করেন এবং তিনি যেই ল্যান্ডটি খুঁজে বার করেন সেটি আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ নামে আমাদের সামনে পরিচিত।
ঠিক আছে। আর যদি আমেরিকান মেনল্যান্ডের কথা হয় তাহলে সবার প্রথম সেখানে গেছিলেন আমেরিগো ভেসপুচি, মাথায় থাকবে। আচ্ছা, আমরা যদি ক্যাপ্টেন কুকের কথা বলি তার সেক্ষেত্রে আমরা দেখব তিনি কি করেছিলেন, তিনি অস্ট্রেলিয়া খুঁজে বার করেছিলেন, মাথায় থাকবে। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখবো। এবং অবশ্যই যখনই আমরা ভারতবর্ষের কথা বলি তখনই কার নাম উঠে আসে, উত্তরটা হবে হচ্ছে অপশন ডি, ভাস্কো দা গামা। সালটাকে কে বলতে পারবে প্লিজ কমেন্ট ঝটপট করে, যারা যারা বলতে পারবে বলো। ভাস্কো দা গামা ভারতবর্ষে 1498, তাই তো। এবার প্রশ্নটা এরকম আসতে পারে যে ভাস্কো দা গামা ভারতবর্ষে কতবার এসেছিলেন, কি হবে উত্তর, উত্তরটা হবে দুবার এসেছিলেন। কবে কবে এসেছিলেন, একটা হচ্ছে 1498, আরেকটা হচ্ছে 1502। তাহলে এই দুটো সালে তিনি কিন্তু ভারতবর্ষে আসেন, মাথায় থাকবে প্রত্যেকের। ঝটপট করে কমেন্ট করে দাও ইয়েস। ইজ ইট ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স? চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিত ইউরোপীয় শক্তিগুলির মধ্যে কোনটি হুগলি বন্দরকে বঙ্গোপসাগরের জলদস্যুতার জন্য ব্যবহার করতো? আরে বাপ রে বাপ, বাইরের থেকে এসে আমাদের জায়গায় থেকে জলদস্যু হয়ে গেছে। চারটে অপশন আমাদের সামনে, দেখো কি বলছে, দানিশ, ফরাসি, ব্রিটিশ এবং পর্তুগিজ। হোয়াট উইল বি দ্য আনসার? প্লিজ কমেন্ট। চারটে অপশন আমাদের সামনে, কি হবে আমাদের উত্তর? হুগলি বন্দরকে তারা কিসের জন্য ব্যবহার করত? জলদস্যুতার জন্য ব্যবহার করত। এক্ষেত্রে অবশ্যই বলে রাখা দরকার, যেই সময়টার কথা আমরা বলছি সেই সময়টাতে আমরা 15-16 সেঞ্চুরিতে আমরা দেখতে পাই হুগলি বন্দর যেটা ছিল সেটা কিন্তু পর্তুগিজদের দখলে চলে যায়, বা ওই এরিয়াটা পর্তুগিজদের দখলে চলে যায়। তার কারণ তারাই সবার প্রথম এসেছিল ভারতবর্ষে, আর কোনো তাদের কম্পিটিশন ছিল না, বা কোনো ইউরোপীয় জাতি কিন্তু সেভাবে আসতে পারেনি। তো তারা একেবারে পুরোপুরি কি বলতে পারো মনোপলি কায়েম করে নিয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই তারা ফাঁকি দেওয়ার জন্য, ট্রেড ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, কাস্টমস ডিউটি ফাঁকি দেওয়ার জন্য তারা কিন্তু এই বঙ্গোপসাগরের রুট ধরে হুগলি হয়ে ভারতবর্ষে ঢোকার একটা চেষ্টা করত। আর সেই জায়গাটাকেই তারা ইউজ করতো কি হিসেবে, সেই জায়গাটাকেই তারা পাইরেসি হিসেবে ইউজ করতো। পাইরেট, বুঝতে পারছো, এটাকে বলে পাইরেসি। চলে আসছি আমরা নেক্সট, ব্লু ওয়াটার পলিসি এর জন্য কারা জন্য দায়ী কে ছিল? ব্লু ওয়াটার পলিসি, ঝটপট করে উত্তর করে দাও। চারটে অপশন আমাদের সামনে, ডুপ্লেক্স, আলমাদিয়া, সেন্ট থমাস রো, আলবুকার্ক। চারটে অপশন আমাদের সামনে রয়েছে, কি হবে উত্তর? ব্লু ওয়াটার পলিসি যদি জিজ্ঞাসা করা হয়, ডুপ্লেক্স, আলমাদিয়া, সেন্ট থমাস, আর লাস্টে বলছে আলবুকার্ক। ব্লু ওয়াটার পলিসি জিনিসটা কি স্যার একবার বলে দিই। দেখো জিনিসটার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, যদিও উত্তরটা বললেই তোমরা বুঝে যাবে। সেটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি, আমাদের উত্তরটা দেখে নেব, উত্তরটা হচ্ছে আলমাদিয়া। ঠিক আছে, পর্তুগিজরা ভারতবর্ষে সবার প্রথমে আসে, তারা কিন্তু ভারতবর্ষে কখনো নিজেদের রাজত্ব কায়েম করতে চায়নি। তবে হ্যাঁ, তারা সি রুটটাকে যেহেতু আবিষ্কার করেছিল, তারা চেয়েছিল সেই মেরিটাইম অ্যাফেয়ার্সগুলো যেন পুরোপুরিভাবে তাদের কাছে চলে আসে, বা যেটাকে আমরা বলতে পারি মেরিটাইম এম্পায়ার তৈরি করার একটা চেষ্টা তাদের ছিল। এবং সেই পলিসিগুলোকেই বলা হয় ব্লু ওয়াটার পলিসি। মানে পর্তুগিজরা এবং পর্তুগিজ যে সমস্ত গভর্নররা, তারা কিন্তু স্থলভাগ নিয়ে খুব একটা মাতামাতি করেনি। তাদের চিন্তা ভাবনা ছিল, তারা জানতো যে তাদের পিছু পিছু বাকি ইউরোপীয়রাও কিন্তু এখানে এসে পৌঁছাবে, সেই জন্য তারা সেখানে একাধিনায়কত্ব নিজেদের রাখতে চেয়েছিল। সেখান থেকে আমরা ব্লু ওয়াটার পলিসি কথাটা পাই। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, বলছে কে বিজাপুর সুলতানের কাছ থেকে গোয়া ছিনিয়ে নিয়েছিলেন? ঝটপট করে কমেন্ট হয়ে যাক। খুব সোজা একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইজি একটা কোয়েশ্চেন, বাট ভেরি ইম্পর্টেন্ট অলসো, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া ছিনিয়ে নিয়েছিল, সেখানে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কে? ইয়েস এভরিওয়ান, কি হবে উত্তর? ঝটপট করে কমেন্ট হয়ে যাক। বলছে দি আলমাদিয়া, বলছে দি আলবুকার্ক, বলছে নিনো দি কুনহা, অপশন ডি বলছে জন চাইল্ড। চারটে অপশন আমাদের সামনে, আলমাদিয়া, আলবুকার্ক, কুনহা, জন চাইল্ড। কি হবে উত্তর? ঝটপট করে কমেন্ট হবে। ইয়েস প্লিজ, বিজাপুরের সুলতানের থেকে গোয়া ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই কথা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে অপশন ডি আলবুকার্ক। এই যে আলবুকার্ক, ইনি ছিলেন পর্তুগিজদের প্রথম কি, ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম গভর্নর। ঠিক আছে, প্রত্যেকের কাছে পরিষ্কার, ভারতবর্ষে প্রথম পর্তুগিজদের গভর্নর। আচ্ছা, আর কি বলছে, ভারতে প্রথম ইউরোপীয় বন্দর কোনটা? আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতবর্ষে প্রথম ইউরোপীয় বন্দর কোনটা? চারটে অপশন আমাদের সামনে, কোচিন, হুগলি, মাদ্রাজ, সুরাট। কি হবে উত্তর?
আর সুরাটের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো সুরাট হচ্ছে আমাদের ইংরেজদের প্রথম। আমরা এই যে ইউরোপিয়ানদের কথা নিয়ে আজকে আমাদের সেশনটা দেখছি, এটা কিন্তু প্রথম ভাগ। এভাবে কিন্তু আমরা একটা দুটো সেশন দেখব এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে পুরো ব্যাপারটাকে ছেঁকে নেব। এমনভাবে আমরা আমাদের এই মিশন এবং টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি যে কোনো রকমভাবে কোনো ইম্পর্টেন্ট টপিক যেন বাদ না যায়। তো স্যার অ্যান্ড ম্যাম, অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনগুলো চেষ্টা করো, যত ইন্টারাকশন করবে তোমরা ক্লাসের মধ্যে তত তোমাদের মঙ্গল হবে। চলে আসছি আমরা এই কোয়েশ্চেনের উত্তরে। উত্তরটা হবে হচ্ছে অপশন এ, কোচিন। আজকে যে কালিকটের কথা আমরা বলছি সেটা কিন্তু কোচিন। তো 1498-তে যখন আমরা দেখি আমাদের ভাস্কো দা গামা ভারতবর্ষে কালিকটে পদার্পণ করেন, সেইখানে আমরা দেখতে পাই কি জামোরিন ছিলেন সেখানকার রাজা, তিনি তাকে স্বাগত জানান এবং সেখানেই কিন্তু সবার প্রথম আমরা দেখতে পাই ইউরোপীয় বন্দর হিসেবে তাকে তকমা দেওয়া হয়। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? বলছে বাংলার কোন স্থানে পর্তুগিজরা গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ কর্তৃক কারখানা স্থাপনের অনুমতি লাভ করে? দারুণ 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 কোয়েশ্চেন। বাংলার কোন স্থানে গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, আমরা এই নামটা কিন্তু গতদিন দেখেছিলাম, মাথায় আছে? আমরা এই যে সেশনগুলো করছি এগুলো যদি তোমরা একেবারে ধরে ধরে করো, আমার মনে হয় না কোনো সেশন থেকে কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ যাচ্ছে। গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ থেকে পর্তুগিজরা কারখানা স্থাপনের জন্য অনুমতি যে লাভ করেছিল সেটা কোথায়? চারটে অপশন, ব্যান্ডেল, সাতগাঁও, হুগলি, ঢাকা। ঝটপট উত্তর করে দাও, ঝটপট উত্তর করে দাও। কি হবে? ব্যান্ডেল, সাতগাঁও, হুগলি, ঢাকা। হোয়াট উইল বি দ্য আনসার? একদম ঠিক, উত্তরটা হচ্ছে অপশন বি, সাতগাঁও। সাতগাঁওয়ের সঙ্গে তারা আরেকটা জায়গা পেয়েছিল, সেটাকে বলা হয় চাটগাঁও, বা যেটাকে আজকে আমরা চিটাগং বলে থাকি। ঠিক আছে, চাটগাঁও, যেটাকে আমরা চিটাগং অনেক সময় বলে থাকি, ঠিক আছে, বাংলাদেশে এই মুহূর্তে। তো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগিজরা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ তার থেকে সাতগাঁও এবং চাটগাঁও এই দুটো জায়গাতে কারখানা করার পেয়েছিল। তারপরে আমরা দেখতে পাই যখন বাকি ইউরোপীয় গোষ্ঠীটা একের পর এক আসতে থাকে, তখন আমরা দেখলাম সাতগাঁওয়ের যে ইম্পর্টেন্স সেটা কমে যায় এবং ধীরে ধীরে সেই জায়গায় হুগলি উঠে আসে। হুগলির ইম্পর্টেন্স অনেক বেশি বেড়ে যায়। আজও হুগলি বন্দরের যে ইম্পর্টেন্স সেটা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। চলে আসছি নেক্সট, পন্ডিচেরি দখল করার জন্য দ্বিতীয় ইউরোপীয় শক্তি। আরে বাপরে, দারুণ ব্যাপার। পন্ডিচেরি দখল করার জন্য দ্বিতীয় ইউরোপীয় শক্তি কারা পন্ডিচেরি দখল করতে চেয়েছিল? চারটে অপশন আমাদের সামনে, ব্রিটিশ, পর্তুগিজ, ডাচ, ফ্রান্স। কি হবে উত্তর? ঝটপট করে কমেন্ট হয়ে যাক। কি হবে উত্তর? পন্ডিচেরি দখল করার জন্য দ্বিতীয় ইউরোপীয় শক্তি। চারটে অপশন আমাদের সামনে, ব্রিটিশ, পর্তুগিজ, ডাচ, ফ্রান্স। হোয়াট উইল বি দ্য আনসার স্যার এন্ড ম্যাম? প্লিজ কমেন্ট। কি হবে উত্তর? উত্তরটা হবে হচ্ছে অপশন সি, ডাচ। ঠিক আছে, পর্তুগিজদের পরে আমরা ডাচদেরকে দেখতে পাচ্ছি। এভাবেই আমরা চলে আসছি নেক্সট। কোন বিবৃতিটি সঠিক নয়? মাথায় রাখতে হবে, ধীরে ধীরে কিন্তু আমাদের এই যে সেশনগুলো সেগুলো কিন্তু খুব শর্ট অ্যান্ড ক্রাঞ্চি সেশন, এবং আমাদের চেষ্টা একটাই যে যতটা কম সময় যত বেশি বেশি ইনফরমেশন, এক্সাম সেন্ট্রিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ কি, হাতে সময় নেই, সুতরাং তোমাদের সময় নষ্ট করেও কোনো লাভ নেই। অবশ্যই আমাদের এই টার্গেটেড সেশনগুলো তোমাদের প্রতিটি পরীক্ষায় হেল্প করবে, বিশেষ করে WBCS প্রিলিমস এবং UPSC প্রিলিমসের পরীক্ষায়। কি বলছে? কোন বিবৃতিটি সঠিক নয়? অপশানে পর্তুগিজরা 1499 সালে গোয়া দখল করেছিল, ঠিক কি ভুল বলো? নেক্সট, ব্রিটিশরা 1793 সালে পন্ডিচেরি দখল করে। নেক্সট, ভাস্কো দা গামা অ্যারাইভড অ্যাট কালিকাট ইন 1498, এটা তো আমরা দেখলাম, এটা ঠিকই আছে। আর কি বলছে? নান অফ দ্য অ্যাবাভ। তাহলে কি আছে? ঝটপট করে উত্তর করে দাও, কোনটা ঠিক হবে, বা সরি কোনটা ভুল হবে। নট কারেক্ট জিজ্ঞাসা করেছে, ভুল জিজ্ঞাসা করেছে। কি হবে উত্তর? ইয়েস, চারটে অপশন আমাদের সামনে, পর্তুগিজরা 1499, 1793 হচ্ছে আমাদের পন্ডিচেরি। তাহলে এই দুটো তো হচ্ছে না, নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে না। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে অপশানে, পর্তুগিজরা 1499 সালে গোয়া দখল করেছিল, এটা হচ্ছে ভুল। এভাবেই আমাদের এই সেশনটা টার্গেটেড ওয়েতে তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করছি এই সেশনগুলো তোমাদের খুব কাজের মনে হচ্ছে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে সেশনগুলো। আগামী সেশনে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।